জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারকে সময় দেয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তারা নিজেদের স্বার্থে কথা বলছে, তাদের বিষয়ে সতর্ক থাকুন। আজকে এই যে দেখুন, কারো যদি কোনো বক্তব্য থাকে, সেটি সরকারের পক্ষে হোক, সেটি সরকারের বিপক্ষে হোক, সেই ব্যক্তি নির্দ্বিধায় সেই কথা বলতে পারে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে বিএনপি আগামী 5 বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে তাদের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে কাজ করবে। জনগণ বিএনপিকে টাইম দিয়েছে 5 বছর। বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এই যে গণতান্ত্রিক স্বাধীনতা, গণতন্ত্রের যে স্বাধীনতা, এই যে ভোট দিয়ে যে আপনারা নির্বাচিত করেছেন একটি গণতান্ত্রিক সরকারকে, এই সরকার যদি এই সকল কাজ, যে সকল কাজ আপনাদেরকে আমরা 12 তারিখে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি যদি আমরা রক্ষা করতে না পারি, ক্ষতিটা কার হবে? বুধবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, মনে আছে তো এখানে অনেক মুরব্বী আছেন, 71-এ এরা কি করেছিল, মনে আছে তো 86-তে কি করেছিল, মনে আছে তো এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলনে তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখিনি। যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের পক্ষে কথা বলে নাকি বিপক্ষে কথা বলে? বিপক্ষে কথা বলে। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। প্রধানমন্ত্রী বলেন, আজকে যদি শহীদদের তালিকা বের করা হয়, দেখা যাবে যে ছেলেটি মারা গিয়েছে সে ছাত্র দলের কর্মী, যে যুবকটি মারা গিয়েছে সে যুব দলের কর্মী, যে যুবকটি গুম হয়েছে সে যুব দলের কর্মী, যেই মানুষ বিনা কারণে জেল খেটেছে খুঁজলে দেখা যাবে সে বিএনপির কর্মী, যে মানুষ মিথ্যা মামলা মাথায় বয়ে বেরিয়েছে বছরের পর বছর, খোঁজ করলে দেখা যাবে সে শহীদ জিয়া খালেদা জিয়ার কর্মী। এই দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের জনগণ, এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশের জনগণ, কাজে এই দেশকেও গড়ে তুলবে এই বাংলাদেশের জনগণ। কারণ খালেদা জিয়াকে যখন বলেছিল দেশ ছেড়ে চলে যাও, খালেদা জিয়া কি বলেছিল? এই বাংলাদেশের মাটি হচ্ছে আমার প্রথম এবং আমার শেষ ঠিকানা। মনে আছে আপনাদের? শ্রীমঙ্গল থেকে বিকাল 3টার দিকে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে পৌঁছান। কম্পিউটারের বাটন চেপে মৌলভীবাজারের 19 ওয়ার্ড সহ অনলাইনের মাধ্যমে আরও 21 জেলার বিভিন্ন উপজেলায় 3য় পর্যায়ে নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির একযোগে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ফ্যামিলি কার্ড বিতরণের আগে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি আম ও একটি নিমের গাছের চারা এবং এর আগে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জাম ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন তিনি। এই দেশ আমাদেরকেই গড়তে হবে। এই দেশ আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। তাহলেই আমরা এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই বিএনপির কাজ হয়ে যাবে, কারণ এদেশের মালিক বাংলাদেশের জনগণ। যদি মালিক সতর্ক থাকে কারো কোনো টেনশন থাকে না। এদেশের মালিক জনগণ, জনগণের হাতে এই দেশের নিরাপত্তা, এদেশের উন্নয়ন, এদেশের ভবিষ্যৎ আমি সঁপে দিয়ে গেলাম। এবং সকল সময়, প্রত্যেকটি সময় বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের কাতারে ছিল। সেজন্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি। সেই জন্যই বিএনপি সকল সময় বলে থাকে, জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক AZM জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারহানা শারমিন, জাতীয় সংসদের হুইপ GK গাউস, মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য M নাসের রহমান এবং কেরানীগঞ্জ থেকে অনলাইনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য রাখেন। মৌলভীবাজারের অনুষ্ঠান শেষে বিকেল 5:30টায় সিলেটের উদ্দেশ্যে সড়কপথে রওনা হন প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।